বাংলাদেশে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে? কারণ অভিবাসী আইনে ভারত গতকালকে ওই দুই আসামিকে 14 দিনের রিমান্ড দিয়েছে, যেটা বিরল ঘটনা। বাংলাদেশ পুলিশ ইনশাল্লাহ কাজ করতে পারবে। তাদের মনোবল যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক ভালো। আপনারা দেখেছেন অলরেডি আমরা একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনও কিন্তু উপহার দিয়েছি জাতিকে। এটা অ্যাপ্রিসিয়েশন করা উচিত আমাদেরকে। একটা বিচ্ছিন্ন ঘটনা আমি প্লিজ আপনাদের প্রতি আমার একটা মেসেজ আছে, যদি কিছু মনে না করেন। পোশাকের ব্যাপারে যেহেতু আপনারাই কথা বলছেন, আপনাদের মতামত কি যে আমাদের আগের যে পোশাকটা ছিল সেটার গেট আপ বা পুলিশিংয়ের প্রতি যে একটা স্মার্টনেস, আর এখন আপনারা কি চান সবাই? তাহলে তো ওই পুলিশে আগের যে পোশাক, ওই পোশাকে 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষের 1400 ছাত্র-ছাত্রী মানুষের সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে। ওই পোশাক নিলে আবার ওই রক্তের গন্ধই ফিরবে। এই পোশাক আমরা চাই না। অন্তত আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয়, মানে আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন কালার হতে পারে, কিন্তু আগের যে কালার সেই কালারে ছাত্র জনতা গণহত্যা রক্ত। ভারতের গণমাধ্যমে এই খবরটি বেশ জোরে সোরে প্রচারিত হয়েছে। আমার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে, এ ব্যাপারে আপনাদেরকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা? জানিয়ে থাকলে ওই দুই আসামিকে বাংলাদেশে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে? কারণ অভিবাসী আইনে ভারত গতকালকে ওই দুই আসামিকে 14 দিনের রিমান্ড দিয়েছে, যেটা বিরল ঘটনা। এতে আমাদের মনে হতেই পারে যে ভারত ওই দুই আসামিকে ফেরত দিতে বিলম্ব করবে। এই জন্যই জানতে চাচ্ছি যে ভারত আপনাদেরকে জানিয়েছে কিনা, এবং জানিয়ে থাকলে তাদেরকে ফেরত আনার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরের অংশটা হচ্ছে, আরেকজন দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রীও ভারতে অবস্থান করছে, তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে আপনাদের কি উদ্যোগ রয়েছে? এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ধন্যবাদ। আমার নাম কামরুজ্জামান খান, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশ পত্রিকায় কাজ করি।